গাইজ আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে আদমজি ইপিজেড। মামা কিন্তু ক্যামেরা দেখেই হাই বলে দিল। এই ইপিজেডের ভিতরে কিন্তু অনেক গাছপালা আছে এবং বিভিন্ন ফলের গাছও আছে। দেখেন কত সুন্দর কাঁঠাল গাছ এবং এত সুন্দর সুন্দর কাঁঠাল যে দেখলেই খেতে মন চায়। এখানে এসে আরেকটা জিনিস দেখলাম, এখানে যারা যে গাছগুলো আর কি বাড়তি হয়ে গেছে সেই গাছগুলো কিন্তু কাটানো হচ্ছে। এই আদমজি ইপিজেডের ভিতরে কিন্তু একটি সুন্দর মসজিদও আছে। পুরা ইপিজেড মিলে কিন্তু এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইপিজেড এর মধ্যে, যেটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। এবং এইখানে শতঘাত রপ্তানিমুখী একটি বড় একটা ইপিজেড তৈরি হয়েছে। আপনারা কিন্তু জানেন এটা আগে জুট মিল ছিল এবং পরবর্তীতে সরকার যখন আসে ক্ষমতায় তখন কিন্তু এটা জুট মিল থেকে আজকে এত বড় একটা ইপিজেড এর পরিণত হয়েছিল। ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না, আজকে জানাবো এই ইপিজেড এর সকল তথ্য এবং এই ইপিজেড কেমন করে সৃষ্টি হলো, কোথায় কি আছে না সব বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমার সঙ্গেই থাকুন। আদমজি ইপিজেড শীতলক্ষ্যা নদীর একদম কাছাকাছি, যা এটিকে শিল্প কারখানার জন্য একটি কৌশলগত জায়গা করে তুলেছে। আদমজি ইপিজেড বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এর ইতিহাস মূলত একটি পুরনো পাটকল থেকে আধুনিক শিল্পাঞ্চলের রূপান্তরের গল্প। 1951 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিষ্ঠিত হয় আদমজি জুট মিলস। এটি একসময় বিশ্বের সবচেয়ে বড় পাটকল ছিল এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছিল। বাংলাদেশের অর্থনীতিতে পাট রপ্তানির মাধ্যমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়ের সাথে সাথে দুর্নীতি, লোকসান ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে পাটকলটি ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে 2002 সালে সরকার এটি বন্ধ ঘোষণা করে। পাটকল বন্ধ হওয়ার পর সেই জায়গায় একটি আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। 2006 সালে সরকার সেখানে আদমজি ইপিজেড প্রতিষ্ঠা করে। এটি বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজা এর অধীনে পরিচালিত হয়। প্রায় 245 একর জায়গা জুড়ে এই ইপিজেড গড়ে উঠেছে। এখানে দেশি বিদেশি বহু শিল্প প্রতিষ্ঠান কাজ করছে। তৈরি পোশাক, টেক্সটাইল, জুতা, ইলেকট্রিক পণ্য ইত্যাদি এই ফ্যাক্টরিতে তৈরি হয়। এটি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং রপ্তানি আয় বাড়াতে বড় ভূমিকা রাখছে। দেখতে পাচ্ছেন আমার পাশেই একটা বিশাল একটা এরিয়া এবং এইটা বিশাল একটা পুকুর পড়ছে এবং এইখানে একটা সুন্দর একটা হেলিপ্যাডও আছে, যেখানে জরুরি অবতরণের জন্য কিন্তু এখানে আপনার হেলিকপ্টার এসে এখানে নামে। তো দেখতে পাচ্ছেন এই হলো আদমজি ইপিজেডের যে বড় পুকুরটা আছে। এখানে কিন্তু দেশি বিদেশি মিলে মোট 2000-এরও বেশি কিন্তু মাছের প্রজনন আছে। এখানে কিন্তু বিপুল পরিমাণ মাছ চাষ হয় এবং এই মাছ কিন্তু আহরণ করে সরকার নিজে, সরকারিভাবে এখানে মাছ চাষাবাদ করা হয়। তো দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটা জায়গা, যেখানে মানুষ আপাতত নেই। আজকে যেহেতু উইকেন্ডে, আজকে ছুটির দিন, আজকে অধিকাংশ ম্যাক্সিমাম গার্মেন্টসই কিন্তু আজকে বন্ধ। বন্ধুরা, আজকে এই ইপিজেডে কি কি আছে নাই সব কিছু আপনাদেরকে জানাবো। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়ি কিন্তু এখানে ওয়েট করতেছে। আসলে এই গাড়িগুলো ওয়েট করার একমাত্র কারণ হচ্ছে এখানে কিন্তু আজকে শিপমেন্ট চলে যাবে। এখানে যেসব পণ্য তৈরি হয় সেগুলো কিন্তু এখানে যে কন্টেনার পণ্য যে গাড়িগুলো আছে সেই কন্টেনার গাড়িগুলো কিন্তু এগুলো নিয়ে চট্টগ্রাম যাবে। চট্টগ্রাম দিয়ে পরবর্তীতে তারা শিপে করে তারা কিন্তু এগুলো বিভিন্ন রাষ্ট্রে কিন্তু পৌঁছাবে, যার কারণে গাড়িগুলো ওয়েট করতেছে। যখনই মাল আসবে মালগুলো তুলে তারা কিন্তু তাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিবে। তোরা এখন আপনাদেরকে দেখাবো এই ইপিজেডের উল্লেখযোগ্য যেসব কারখানা আছে, যেগুলো থেকে আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করি। বড় বড় যে কারখানাগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং পরিচিত করে দিয়ে আছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এই যে আমার পরনে কিন্তু আইডি কার্ড, যদিও আজকে আমার অফিস কিন্তু বন্ধ, তারপরে আমি এই আইডি কার্ডটা নিয়ে আসছি, কারণ এখানে আইডি কার্ড ছাড়া কোনো ব্যক্তি অ্যালাউ না। যদি আসলে এইখানে কিন্তু শুক্রবার ছুটির দিনেও কিন্তু অনেক অফিস খোলা, বাট আমাদের অফিসটা বন্ধ, যার কারণে আজকে কিন্তু এই আইডি কার্ডটা নিয়ে আসা। আইডি কার্ড যদি না নিয়ে আসতাম তাহলে অবশ্যই আমাকে গেটে আটকাই দিত, যার কারণে এই আইডি কার্ডটা আজকে নিয়ে আসা। আপনারা যদি আসেন তো অবশ্যই কারো না কারো আইডি কার্ড ম্যানেজ করে ঢোকার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনাকে ঢুকতে দেবে না।
তো গাইজ এখন যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি ইপিক গ্রুপ। তো এখানে কিন্তু মূলত ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট তৈরি হয়। আমরা যারা ইপিজেডে কাজ করি আমরা অবশ্যই সকলে জানি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু শিপমেন্টের ডেট। এই দুইটা দিনে কিন্তু শিপমেন্ট প্রচুর পরিমাণ হয়ে থাকে, যার কারণে এই গাড়িগুলো কিন্তু দাঁড়ায় আছে। প্রত্যেকটা ফ্যাক্টরির সামনেই কিন্তু এই গাড়িগুলো দাঁড়ায় আছে নির্দিষ্ট সময় তাদের পণ্য পরিবহন করার জন্য তারা কিন্তু এখানে দাঁড়ায় আছে। কিন্তু বিভিন্ন আম গাছ আছে এবং সেই আম গাছগুলোতে কি পরিমাণ আম উঠছে আপনারা একবার দেখুন, জাস্ট অবাক হয়ে যাবেন। এত পরিমাণ আম গাছ এবং এত পরিমাণ আম উঠছে। এখানে এসে আরেকটা জিনিস দেখলাম, এখানে যারা যে গাছগুলো আর কি বাড়তি হয়ে গেছে সেই গাছগুলো কিন্তু কাটানো হচ্ছে। আচ্ছা, এখন যে অফিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আয়েশা অ্যাপারেলস। এটা কিন্তু মূলত গেঞ্জির একটা ফ্যাক্টরি, বিভিন্ন ব্র্যান্ডের গেঞ্জি এখানেই তৈরি হয়। ইপিজেটের ভিতরে এই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার। এখানে কিন্তু যারা পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু সবসময় এটা পরিষ্কার করে রাখে। এখন যে কারখানাটি দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে লিনটাস কোম্পানিটা। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অনন্ত অ্যাপারেলস, বিভিন্ন শাখা রয়েছে এবং অনন্তর এখানে 3-4টা ইউনিট আছে। পথে দুই সারিতে কিন্তু বড় বড় যে পণ্যবাহী কন্টেনারগুলো এগুলো কিন্তু রয়েছে। এই আদমজি ইপিজেটের ভিতরে কিন্তু একটি সুন্দর মসজিদও আছে। পুরো ইপিজেট মিলে কিন্তু এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ। এই ইপিজেটের ভিতরে কিন্তু অনেক গাছপালা আছে এবং বিভিন্ন ফলের গাছও আছে। দেখেন কত সুন্দর কাঁঠাল গাছ এবং এত সুন্দর সুন্দর কাঁঠাল যে দেখলেই খেতে মন চায়। দেখেন গাইস কত সুন্দর কাঁঠাল গাছ। সো গাইস এখন যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি সেই রাস্তার বাম পাশে কিন্তু যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর পাশেই কিন্তু শীতলক্ষ্যা নদী অবস্থিত আর কি। আপনারা হয়তো জানেন যে বিভিন্ন শিল্প কারখানা কিন্তু নদীর তীরেই কিন্তু আর কি প্রতিষ্ঠা লাভ করে। তো এর ব্যতিক্রম এটাও হয়নি, এর পাশেই কিন্তু শীতলক্ষ্যা নদী। এই নদী দিয়ে কিন্তু অনেক কোম্পানির মালামাল কিন্তু পরিবহন। তো দুই পথের ধারে কিন্তু এরকম আপনারা শত শত নারিকেল গাছ দেখতে পারবেন। ইমাজিন করেন যে একটা শিল্পনগরীর ভিতরে এত গাছপালা, এত ফলের গাছ, এত বড় বড় গাছ, এত সুন্দর জায়গা কিভাবে হতে পারে, আপনারা জাস্ট দেখে অভিভূত হয়ে যাবেন। তো গাইজ এখন আমি যে কোম্পানিতে চাকরি করি, আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি সেই ফ্যাক্টরি কিন্তু আপনাদেরকে একটু দেখাবো। সো কোথায় যাবেন না, আমার সাথেই থাকবেন। আমি কোন ফ্যাক্টরিতে চাকরি করি আপনাদেরকে এইটাই আজকে দেখাবো ইপিজেটের ভিতরে। এই ফ্যাক্টরিটির নাম হচ্ছে সিম্বা 3। সিম্বার এখানে অনেক শাখা আছে, তো এইটা হচ্ছে সিম্বা 3। সো এই ফ্যাক্টরিটির নাম হচ্ছে টিএসটেক। এখানে বিভিন্ন গাড়ির এবং বিমানে সিট কভার বানানো হয়। ফাইনালি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম আমি কোন ফ্যাক্টরিতে চাকরি করি। এইটা হচ্ছে আমার ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটা মূলত এখানে ভারী ভারী জ্যাকেট, মোটর রেসিং এর জ্যাকেট এবং ট্রাউজার, প্যান্ট, বিভিন্ন শীতকালীন জ্যাকেট, তো এইগুলা কিন্তু এই ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এটাই হচ্ছে আমার ফ্যাক্টরির নাম হচ্ছে কিডো বিডি। এখন যদিও কিডো নামটা পরিবর্তন হয়, কিডো ঢাকা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ফ্যাক্টরি। এইটাই হচ্ছে আমার ফ্যাক্টরি। দৈনন্দিন যে কাজ আমি এই কোম্পানিতেই করে থাকি, আমার যে কাজ এখানে আমি চাকরি করে থাকি। এই ফ্যাক্টরিটাই দেখুন কত সুন্দর, বাহিরে কিন্তু সবুজ লতা পাতা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করছে। এটা হচ্ছে সিম্বা ফ্যাশন। তাদের কিন্তু অনেক ফ্যাক্টরি ভিজিটের ভিতরে আছে, যার মধ্যে এটা অন্যতম। প্রাইস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এসএমএল, এটাতে লেবেল তৈরি করা হয়। বিভিন্ন পোশাকের লেবেল এইখানেই তৈরি করা হয়। এটাও একটা লেবেল ফ্যাক্টরি।
যাতে বিভিন্ন লেভেল তৈরি করা হয়। গাইজ, এখন যে ফ্যাক্টরিটা দেখতেছেন এটা হচ্ছে সোয়াদ। এটা কিন্তু ইপিজেডের মোস্ট পপুলার একটি গার্মেন্টস। তো বন্ধুরা, এবার যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা আদমজি ইপিজেডের মেডিকেল সেন্টার। এটা কিন্তু একটা মেডিকেল। আদমজি ইপিজেডের যত কর্মী আছে সবাই কিন্তু এখানেই চিকিৎসা লাভ করে থাকে। নারায়ণগঞ্জের এই ইপিজেডের মতো বাংলাদেশে আরও অনেক ইপিজেড আছে যেগুলো আমাদের পোশাক রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কতটুকু আপনাদেরকে দেখাইতে পারছি, এটা কিন্তু এরিয়া অনেক বিশাল। যদি আপনাদেরকে খুব সীমিত আকারে কিছু দেখাইছি, কতটুকু দেখাইতে পারছি আমি জানি না, বাট আমি দেখানোর চেষ্টা করছি। তো আশা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করব, বেশি লেন্দি করব না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।